আমরা এই পর্যায়ে তোমাদেরকে যেটা দেখাবো, আমরা এই পর্যায়ে দেখাবো যে উদাহরণ 2 কাজ 2 অর্থাৎ উদাহরণ 2 এর পরপরই কাজ 2 এবং অনুশীলনীর 2 নাম্বার অঙ্ক, এই তিনটা একই নিয়মের অঙ্ক। তো আমরা অনুশীলনীর 2 নাম্বার অঙ্কটাকে সলিউশন করব। তো 2 নম্বরের প্রশ্নগুলো যদি তুমি দেখো 2 অনুশীলনীর 2 নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ প্লাস মাইনাস ইনটু ডিভিশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লিখবা। এখানে কি লেখা আছে দেখো, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, অর্থাৎ এই জিনিসটা করলে কি হবে সেটা তুমি দেখাবা। এবার আসো এরপরে, অর্থাৎ আমরা সামনে প্রশ্নটাকেও পড়বো প্লাস এই উত্তরটাকেও লিখবো। তার মানে আমাদের যখন আমরা সমাধানটা করব, সমাধানে এই প্রশ্নটাও অর্থ থাকবে আর পাশাপাশি উত্তর থাকবে। কেমন? এইভাবে কয়টা আছে সবগুলো সমাধান আমরা করব 2 এর। হ্যাঁ, 2 এ যদি তুমি খেয়াল করো, শুরুতে বলা আছে x এর 4 গুণ। তার মানে কি x এর সাথে একটা 4 লিখবা, 4 লিখবা, x এর 4 গুণ অর্থাৎ 4x, এবং y এর 5 গুণ তার মানে y এর সাথে একটা 5 লিখবে, এটাই। তার মানে এই x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, তার মানে এটা যোগ করবা। তখন কি লিখবা? নির্ণয় যোগ, এটা যোগ করবা। এবার আসো পরেরটাতে বলা আছে a এর দ্বিগুণ, অর্থাৎ a এর দ্বিগুণ, এর আগে 2 লিখবা মানে a এর দ্বিগুণ, আর এটার সাথে কি বলা আছে? a এর দ্বিগুণ থেকে b বিয়োগ, তার মানে নির্ণয় বিয়োগটা হবে a এর দ্বিগুণ থেকে b টাকে বিয়োগ করো, মাইনাস b। এরপরের প্রশ্নটা বলা আছে যে, হ্যাঁ, পরের প্রশ্নটা হলো একটি সংখ্যার 3 গুণ থেকে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখন একটি সংখ্যা মানে কি আমরা জানি না, তো আমরা একটি সংখ্যাকে ধরলাম x, আর একটি সংখ্যার 3 গুণ মানে এই x এর সাথে 3 গুণ করবা। এবার অপর সংখ্যার দ্বিগুণ, তো অপর সংখ্যা আমরা জানি না, তাও অপর সংখ্যাকে আমরা ধরে নিলাম y, আর y এর দ্বিগুণ 2y। ওকে, এবার নির্ণয় যোগ, এই মনে করা এই জিনিসটার সাথে বাকি মনে করা জিনিসটাকে যোগ করব। ওকে, পরেরটা একই রকম, একটি সংখ্যার 4 গুণ, তার মানে একটি সংখ্যা আমরা ধরে নিলাম সেটা x, তুমি অন্য একটাও ধরে নিতে পারো, সেটা তুমি a ধরতে পারো নতুবা p ধরতে পারো, সমস্যা নেই। তার মানে একটি সংখ্যা x যার 4 গুণ 4x। এবার দেখো প্রশ্ন পড়লে দেখবা অপর সংখ্যার 3 গুণ, তো অপর সংখ্যা আমরা জানি না, আমরা ধরলাম y এবং y এর 3 গুণ 3y। এরপর এখানে বলা আছে যে বিয়োগ, তার মানে কি একটি সংখ্যার 4 গুণ মানে 4x, এবং অপর একটি সংখ্যার 3 গুণ মানে 3y, এবং সেটার বিয়োগফল, তার মানে এটা থেকে এটা বিয়োগ করবা, নির্ণয় বিয়োগ। ওকে, এখানে বলা আছে a থেকে b বিয়োগ করো, সরি এখানে প্রশ্নটা আমরা একটু পড়বো। প্রশ্নটা হলো a থেকে b এর বিয়োগফলকে, তার মানে a থেকে b এর বিয়োগফল এটাই তো নাকি, a মাইনাস b, বিয়োগফলকে a ও b এর যোগফল, তার মানে a b এর যোগফল এটা বিয়োগফল, তার মানে বিয়োগফলটাকে যোগফল দ্বারা ভাগ, তার মানে নির্ণয় ভাগটা কি হবে? এটাকে এটা দ্বারা ভাগ করলে আগেরটা হবে উপরে, যেটা দ্বারা ভাগ করবা সেটা হবে নিচে। ওকে, এবার আসো পরেরটার প্রশ্ন যদি আমরা পড়ি, সেখানে বলা আছে x কে y দ্বারা ভাগ। তো x কে যদি y দ্বারা ভাগ করো, x লিখবা, যেটা দ্বারা ভাগ করবা সেটা পরে লিখবা, বা যেটা দ্বারা ভাগ করবা সেটাকে পরে লিখবা, নতুবা কোথায় লিখবা? নিচে লিখবা। আমরা এই নিয়মটা অবশ্যই জানি, যেটা দ্বারা ভাগ করবে সেটা পরে থাকবে নতুবা নিচে থাকবে। এটা লিখলে হবে, এটা লিখলে হবে। এবার বলা আছে কি, ভাগ করার পরে তুমি এটার সাথে 5 যোগ করবা, তার মানে নির্ণয় যোগ, এটার সাথে 5 যোগ, এটা লিখলে এটার সাথে 5 যোগ, বা এটা লিখলে এটার সাথে 5 যোগ, দুইটা একই কথা। এবার আসো পরবর্তীতে যদি আমরা খেয়াল করি, 2কে x দ্বারা, এই যে 2কে x দ্বারা y কে 5কে y দ্বারা 3কে z দ্বারা ভাগ করে, তার মানে 2কে x দ্বারা ভাগ করলে এটা হয় 2 ভাগ x, যেটা দ্বারা ভাগ করবা সেটা নিচে, 5কে y দ্বারা 5, এই যে y নিচে, 3কে z দ্বারা ভাগ করলে এটা নিচে, করার পরে কি করলা? প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, তার মানে এই একটা ভাগফল, এই একটা ভাগফল, এই একটা ভাগফল, নির্ণয় যোগ, তিনটাকে যোগ করবা। পরেরটাকে আমরা যদি খেয়াল করি, a কে b দ্বারা ভাগ করো, তার মানে a কে b দ্বারা ভাগ করলে ভাগফলটা হবে a, b দ্বারা ভাগ করবা, যেটা দ্বারা ভাগ করবা সেটা পরে হবে, বা যেটা দ্বারা ভাগ করবা সেটাকে নিচে লিখবা, যেভাবে লেখো। তারপরে ভাগ করলে যে ফলটা পাবা সেটার সাথে 3 যোগ করবা, তার মানে নির্ণয় যোগ, এই ফলটার সাথে 3 যোগ করবা। পরেরটা যদি খেয়াল করি আমরা, পরেরটাতে বলা আছে p কে q দ্বারা গুণ করলে তুমি এইভাবে লিখতে পারো, p গুণ q বা p q, মধ্যখানে গুণ চিহ্ন না থাকলেও এটাকে ধরা হয় গুণ। এবার p কে q দ্বারা গুণ করলে যে গুণফলটা পাবা সেটার সাথে আর যোগ করবা, তার মানে নির্ণয় যোগ, আর একটা যোগ করে দিবা। কেমন? এবার এরপরে যেটা দেখি, x কে y দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণটি ফলটা হবে x গুণ y, নতুবা গুণ মধ্যখানে গুণ না দিলেও সেটা গুণ বোঝায়, x y। এরপরে সেখানে কি বলা আছে?
প্রাপ্ত গুণফলের সাথে 7 বিয়োগ। তো তার মানে বিয়োগ নির্ণয় বিয়োগ, এখান থেকে 7 বিয়োগ করবা, যা আছে তা থেকে 7 বিয়োগ করবো। ওকে?